আলোচনার বাইরেই থেকে গেল যে ব্যাপারটি, যে মানুষটির মুখে কখনো হাসি দেখা যায় না। রাসেল ডমিকের পরে যদি কেউ বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ইম্প্যাক্টফুল প্রভাব ফেলে, তাহলে সেটা ফিল সিমন্স। এই ভদ্রলোককে জীবনে হাসতে দেখি নাই, কিন্তু আজ বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল, অস্ট্রেলিয়াকে হারানোর পর এই বান্দার যে রিয়াকশন ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে সিরিজটা বেশ পার্সোনাল ছিল তার জন্য। সত্যি বলতে লাভ ইউ কোচ, লাভ ইউ অধিনায়ক, লাভ ইউ বাংলাদেশ দল। বাংলাদেশ দলের ক্রিকেট ইতিহাসে এই প্রথম এমন কোনো ভক্ত সমর্থক নাই যারা বাংলাদেশ দলের এই টেস্ট টিমের প্রেমে পড়ে নাই। তবে যাই হোক, বলছি ফিল সিমন্সের কথা। এই একটা লোক বাংলাদেশের সরকার পরিবর্তন হতে দেখেছেন, এই একটা লোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 3 প্রেসিডেন্টকে পরিবর্তন হতে দেখেছেন। নানা ঝামেলা হয়েছে, কিন্তু সবকিছু মিলিয়ে তিনি ড্রেসিং রুমটাকে নিজের মতো করে রেখেছেন। বাংলাদেশ হারুক জিতুক, তার মুখে কখনো হাসি থাকে না। সবসময় কিছু একটা ফিল করেন, কিছু একটা করার চেষ্টা করেন, দলটাকে গোছানোর চেষ্টা করেন। এভাবেই চলে যাচ্ছে তার দিন। কিন্তু আজ তিনি উল্লাস করেছেন, আজ তিনি হেসেছেন, আজ তাকে দেখে ভালো লেগেছে সত্যি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে জড়িয়ে ধরেছেন, উদযাপন করেছেন। তবে ম্যাচের স্নায়ুচাপ তিনি ভালোভাবেই ধরে রাখতে পারেন। জয় পাওয়ার আগ পর্যন্ত তাকে কেউ তার চেয়ার থেকে উঠাতে পারবে না, বা তার মুখে যে একটা আবেগী ভাব সেটা পাবে না। তিনি আবেগ দিয়ে কাজ করেন না, বরং তিনি কাজটাকে পরিশ্রম দিয়ে করতে ভালোবাসেন। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই ইতিহাস গড়ার পেছনে অবশ্যই ফিল সিমন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ দলের প্রধান কোচ বলে কথা, পর্দার আড়ালে অথবা আলোচনার বাইরে থাকা এক সুপারহিরো।